আরে দেখেছি শীতের রাত্রে কত বুড়া মানুষগুলো আযান যখন পড়ে যায় ঘরে থাকতে পারে না, ওযু করে মসজিদে চলে যায়। আরে কোটি 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 পায়ে মসজিদে চলে যায়। ওই মানুষটা নামাজ ছাড়ে না, হালাল খায়। ওই মানুষটা কত কষ্ট করে, মানুষকে কষ্ট দেয় না। এই ইমানি পরীক্ষা দুনিয়ার মধ্যে রে মুসলমান, এই 40 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া আমি আপনি কি করলাম? আমি আপনি একবারও কি চিন্তা করি না চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, এই ভবের মায়া ছেড়ে চলে যেতে হবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানকে মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেই বলেছি সময় আপনাদের বেশি দিব না, অল্প সময় কথা বলবো। তরিকাতের লাইনে যেতে হবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান না, নিশ্চয় আলাইনা উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করো ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা আলা সাবধান ইন্না নিচারা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক শুইনা লাও গো, মদিনা ফেরত এক যুবকের কাহিনী, মহিলার ঘটনা বলে যাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। গাজীপুরে বাড়ি। কোথায় বাড়ি? গাজীপুরে বাড়ি। সপরিবারে ফ্যামিলি থাকে লন্ডন। লন্ডনের অধিবাসী হয়ে গেছে। ও মুসলমান, টাকা পয়সা ধন সম্পদে কোনো তাই কম নাই। এ দুনিয়ার যুবক শুনে না, লন্ডনে মুসলমান সপরিবার নিয়ে লন্ডনে থাকেন। তার মা জননী ব্লাড ক্যান্সার। এ মুসলমান শুধু ব্লাড ক্যান্সার না, লিভার ক্যান্সার, দুইটা ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার দুইটা। এই অবস্থায় কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই। লন্ডন আমেরিকার ডাক্তার গুলো দেখাইয়া কোনো কিছু হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ডাক্তারে বলছে আর বাঁচবে না। জনম দুঃখিনী মা ডাকতে কয়, বাবারে যেহেতু মারাই যাব, একটু মদিনা শরীফ জিয়ারত করো, আমাকে একটু মদিনায় লয়া যাও, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একটু জিয়ারত করব। এই লন্ডন থেকে মদিনার দিকে মা জননীকে নিয়ে গেলেন মদিনা শরীফ জিয়ারত করতে। মক্কা মদিনা জিয়ারত করে সন্তানেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, মায়ে কান্দে, সন্তানে কান্দে, বাবাও কান্দে। ওর ভিতরে দেখা হলো এক বিশ্ব জাকের মঞ্জিলের এক জাকের ভাইয়ের সঙ্গে। ওনার বাড়িও গাজীপুরে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক পরিচয় হয়ে গেল, বাংলা ভাষায় কথা বলতে পারে সপরিবার। জাকের ভাই যে বলে, আপনাদের বাড়ি কই? আমাদের লন্ডন থেকে আসি। কই লন্ডন থেকে আসছেন? আপনারা তো বাংলা বলতে পারেন, দেখলাম বাংলাও বলেন। আসলে আমাদের বাংলাদেশে বাড়ি। বাংলাদেশি বাড়ি গাজীপুর জেলায়। কই গাজীপুর বাড়ি? কিসের জন্য মক্কা এত কান্নাকাটি করেন? কই ভাই আপনার কাছে কি বলবো, আমার মায়ের ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, মাকে আর বাঁচাইতে পারবো না। বড় বড় ডাক্তার, বিদেশি ডাক্তার কবিরাজ দেখাইয়া সবাই বলছে আর কিছুদিন বেঁচে থাকবে। জনম দুঃখিনী মাকে নিয়ে আইছি মদিনা শরীফ জিয়ারত করার জন্য, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার জন্য মাকে নিয়ে আইছি আমরা। এই বুঝি জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে মায়ের সাথে দেখা। জনম দুঃখিনী মা, মা গো, এই মাকে তুই মা বিদায় হবে
মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, মায়ের জন্য কান্দি। মদিনার খাতিরে যদি আমার আল্লাহ দয়া করত, কান্দে বলে ওই জাকের ভাই বলে আপনাদের বাড়ি যেহেতু গাজীপুর, আপনাদেরকে একটা অনুরোধ করব, বাংলাদেশে চলে যান, গাজীপুরে চলে যান। ওই গাজীপুরে বিশ্বজলির মুরিদ একজন আছে, তার নাম হলো ইখলাস মিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি। কয় ওনার কাছে যাবেন, ইখলাস ভাইয়ের কাছে যাবেন। ওনার একজন পীর আছে, নাম হলো খাজা বাবা ফরিদপুরি। বাংলাদেশের জমিন, আট্টশির জমিন, এই জমিনের মধ্যে একজন ওলি আছেন। ওই পীরের দরবারে ইখলাস ভাইকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওই যুবক জাকির বললেন চলে যান বাংলার জমিনে, যাই ইখলাস বাইরে খুঁজে বাইরে করবেন, উনি নিয়ে যাবেন আট্টশির দরবারে। এবার মা সন্তান বাবা সবাই মিলে টিকিট কাটলেন বাংলাদেশে। বাংলাদেশের ভিসা লাগাইয়া চলে আসলেন বাংলার জমিনে, গাজীপুরে আসলেন। গাজীপুরে এসে ইখলাস ভাইকে খুঁজে পায় না, খোঁজারা শুরু করলেন। মহল্লায় মহল্লায় খবর লাগায় আট্টশি দরবারে একজন মুরিদ আছে, নাম তার ইখলাস। ওই ইখলাসকে কেউ পারো সন্ধান দিতে পারবা কি না? অনেক কষ্ট করে সন্ধান মিলল, সন্ধান পাওয়া গেলেন। ইখলাস ভাইয়ের কাছে যেয়ে ছেলেটা যেয়ে বলে ভাইজান, আমি অনেক বড় কষ্ট করে আপনার সন্ধান পেয়েছি। আমার মাকে নিয়ে গিয়েছিলাম মদিনা, আমি মায়ের পাগল রে, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। ডাক্তার বলেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না। আমার মা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? সারা পৃথিবী আমার একদিকে, আমার মা একদিকে। আমি মাকে এত ভালোবাসি, মাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, মাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই জনম দুঃখিনী মা, মা গো মা, মা যদি আমার আগে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? বাঁচতে পারবো না। ইখলাস ভাই, আমি আপনার কাছে দাবি করব, আমার মাকে আপনি বাঁচান, আমার মাকে একটু দয়া করে বাঁচান। ইখলাস ভাই আমি ডাক্তারও না, কবিরাজও না, আপনি আমার কাছে কাকুতি মিনতি করে কি বলতে চান? বলে ইখলাস ভাই, আমার মা যদি মারা যায় আমিও মারা যাব, মা যদি চলে যায় আমিও চলে যাব। আমি এই পৃথিবীর মধ্যে মা পাগল একটা পোলা রে। আমি লন্ডন গেছি, মাকে নিয়ে গেছি, ওই মাকে নিয়ে ওখানে এসে যে মুসলমান, ওখানে আমি অধিবাসী করেছি। হ্যাঁ মুসলমান, শোনো শোনো, মা যদি দুনিয়া থেকে চলে যায় আমি সন্তান বাঁচতে পারবো না, মার কবরে মাটি দিতে পারবো না, মাকে দাফন করতে পারবো না, কাফন পরাইতে পারবো না। ওই মাকে একটু দয়া করো ভাই, আমার মায়ের জন্য একটু দয়া করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ইখলাস ভাই বলে ভেঙ্গে পড়ো না ভাই, কি হয়েছে বলো? আমার মার ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, ডাক্তার বলেছে আর বাঁচবে না। সৌদি গিয়েছিলাম মদিনা শরীফ হজ করতে, মক্কা মদিনায় হজ করতে যায় এই বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে দেখা, তার বাড়ি গাজীপুরে। সে আমাকে বলছে যে ইখলাস ভাই নামে একজন আসে কাছে, ওর কাছে গেলে তোমার মাকে নিয়ে যাবে আট্টশির জমিনে, আট্টশি দরবারে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইখলাস ভাই বলে ভাই ভেঙ্গে পড়ো না, চলো তোমার মার আগামী জুম্মার দিনে আমি দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দরবার শরীফে শুক্রবারে নিয়ে হাজির হলেন। মাকে একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো, কেবলাদানের সামনে নিয়ে হাজির করা হলো।
কেবলাজান হুজুর বললেন, বাবা ইখলাস মরা মানুষ কেন আনছেন? এই মরাটারে কেন আনছেন? বলে, বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আছে। এই রোগী মদিনা শরীফ হজ করতে যাইয়া তোমার এক নালায়েক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দয়া সেখান থেকে উনি লন্ডন প্রবাসী সব ফেলেতে মায়ের পাগল। এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে আসছে। দয়াল দয়াল ডাকতে আমার মুর্শিদ বলে, বাবা ওনার সন্তান কে? বলে, বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার পীরের কদমে কাঁদতে। বলে, বাবা গো আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি আমার মায়ের আগে চলে যেতে চাই। যদি মা মারা যায় আমি বেঁচে লাভ কি? আমি মা ছাড়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না, দুনিয়ার কিছু ভালো লাগে না। মা নাই আমার দুনিয়ায় কিছু লাগবে না। দয়াল আপনার কদমের মধ্যে আনছি। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোন ডাক্তার চিকিৎসা করে বলে নাই ভালো হবে। সবাই বলছে মারা যাবে। রক্ত পরিবর্তন করি, মাসে মাসে রক্ত বদলাই, এরপরে ব্লাড ক্যান্সার, এরপরে লিভার ক্যান্সার, নারী পয়সা গিয়েছে, সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে, আর বেশি দিন বাঁচবে না। দয়াল আমি আপনার কদমের মধ্যে হাজিরই আছি গো। আমার মাকে আপনার দেখতে হবে। হুজুর বললেন, বাবা আপনি নিয়ে যান, ওকে কি দেখবো? ডাক্তার যেহেতু ফেরত দিচ্ছে আমি কি করব? বাবা নিয়ে যান, যিনি কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়া। আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে। ইখলাস ভাই কো, হুজুর আপনার কদমে আনছি, এখন আমি একটা বেইজ্জতি হয়ে যাব। সৌদি থেকে ফেরত আসছে, হুজুর দয়া করে একটু দেখেন। হুজুর মাথাটা নত করে থাকলেন, কিছুক্ষণ মাথা নোয়া দিলেন। ইখলাসের দিকেও তাকায় না, ওই মায়ের পাগলের দিকেও তাকায় না। অনেকক্ষণ পরে বলছে, বাবা ইখলাস, বাবা ইখলাস শোনো। বলে কি? বাড়ি নিয়ে যাও, আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান, শোনো, বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সদকা দান করবা। বাবা শোনো ইখলাস, তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা, এই জায়গা দিয়ে জবাই করবে 41 দিন, তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই 3 মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করিয়া তাদের যদি কুরবানি করতে পারো বাবা, তাকে দিয়া ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা। 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় না। এই লোকটাই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সদকা করে দিবা, আল্লাহ দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইখলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন, একটা সত্য ঘটনা যেটা বলতেছে এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা, শুনেন, কোনো জুট নাই। কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই ইখলাস বাইরে চেনেন, গাজীপুরে ইখলাস বাইরে চেনেন। বাবা মুসলমান দিলের কান্ডা লাগান, শুনে নেন। ইখলাস ভাই বাড়ি আসলাম, 7টা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে এই 3 মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত জামাত তরফ করেছে, এমন লোককে আমি খুঁজে পাইলাম না। ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। 7 দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, কয় তোমার মারও বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তিও পাওয়া গেল না। আমার কিবলাজান হুজুরের কদমে চলে গেলেন, ইখলাস ভাই চলে গেলেন। যা বলে হুজুর, হুজুর বলেন, বাবা ইখলাস আবার কেন আসছো? বলে, হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি। গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল, কত আশিক ছিল, কাউকে খুঁজে পাইলাম না। এই একটা ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ আমাতে তর পায় নাই।
রহমত কাজা হয় নাই, এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল। এখন কি করব? হুজুর বললেন, বাবা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা ওই যান অমুক ওই না সুগার মিলি কাজ করে অমুক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ওর তো এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ওর কাছে যান, এই সদকায়ে জারিয়া করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে মাওলার প্রেমে পড়লেন, এমন ভাবে আমার আল্লাহকে ভালোবাসেন, ধ্যানে জ্ঞানে গমের গয়, শয়নে শবনে সদা সর্বদাই আল্লাহর প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন যায় বলে, মাবুদ ও মাবুদ, আপনার ইব্রাহিম তো খাবার সময় পায় না, গমের সময় পায় না, এত পরিমাণ ইবাদত করে, যতটুকু সময় পায় জিকিরের মধ্যে থাকে, যতটুকু সময় পায় ইবাদতের মধ্যে থাকে, কারণ সেই দুনিয়ার মুখাপেক্ষী না। সব কিছু আমার আল্লাহ ডাক দেখায় ফেরেশতারা রে, দেখছো নি আমার ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে এমন আমল করে, এমন ভাবে আল্লাহর ডাকে, আমি মাওলারে ডাকি, আমার জন্য আমার ইব্রাহিম পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন বলে, মালিক আপনার ইব্রাহিমকে দুনিয়ার ধন সম্পদ দিছেন গো, টাকা পয়সা ধন দৌলত দিছেন, এই কারণে আপনারে বেশি ভালোবাসে। ও আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, অনেক গরিব মানুষ তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আবার অনেক ধনী আছে এসির মধ্যে ঘুম থেকে ওঠে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম নবী এত ধনী, এত মালের মালিক বানায়া দিছে। ও রব্বে কারীম, উনি হয়তো ধন সম্পদ পেয়েছে বলে আপনাকে ডাকে, যদি এটা কমায় দিতেন জীবনেও আপনার প্রেমে এত পড়তো না, এত ইবাদত বন্দেগী করতো না। আমাদের একটা বিশ্বাস, ইব্রাহিম খলিলুল্লাহকে যদি একটু অভাবের মধ্যে ফেলতেন, আমার মন বলে এত ইবাদত আপনার করতো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা রে যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা নাও, সে দুনিয়ার সম্পদ পায় আমারে ভালোবাসে নাকি আমি রব্বি কারীম কেমনে ভালোবাসে আমার প্রেমিক। ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন মানুষের সুরত ধইরা। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে, গভীর মনোযোগ, বকরি চড়ায়, জঙ্গল দিয়া বকরিগুলো চড়ায়। ফেরেশতা জিবরিল আমিন আসি এক কোণা বসিয়া আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে বলা লাগবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে। আল্লাহ তো নিজে কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। ও জাকের ভাইয়েরা, আপনারা যারা কর্মী গ্রুপের ভাইয়েরা শুনে নেন, আল্লাহর নবী মাটি কাটছে, নবীজি মাটি টানছে, বকরি চড়াইছে। কারণ পৃথিবীর মধ্যে যত আলাস থাকবেন হবে শয়তানের বন্ধু, যত শরম দিবেন, রিক্সা চালান, ভ্যান চালান, জীবনে যত শরম দিবেন, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ঘোষণা হলো আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, যারা কষ্ট করে, ও বাবা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে আছো গো, তোমরা আল্লাহর বন্ধু যদি হতে চাও, আল্লাহর ইবাদত বন্দেগী করবার, গায়ের ঘাম ঝরাও, আমার আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এ বন্ধু শুনে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির শুরু করে দিয়েছে।
এমন ভাবে জিকির করে গো, জিকির শুনিয়া ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ে গুটি গুটি পায়ে চলে আসে। আসে দেখে পথিকরে বলে, পথিকরে জিকির কেন বন্ধ করে দিলা? আমার মন চাইছে তাই বন্ধ করেছি। বলে করো, জিকির করো, তুমি জোরে জোরে জিকির করো। বলে জিকির আমি করতে পারি ইব্রাহিম, যদি আমাকে পারিশ্রমিক দাও। আমি পারিশ্রমিক ছাড়া কোনো জিকির আমি করব না। বলে কি চাও? বলে চাই আমি তুমি যতগুলো বকরিগুলো তুমি খানা চড়াইতেছ, যতগুলো বকরি তোমার আছে, এই বকরিগুলো ছাগলগুলো যদি আমারে দিয়া দাও, বিনিময় আমি পথিক তোমার জিকির শোনাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারেরা শুনে রাখবেন আলোচনা। আগেই বলছি তরিকাতের আলোচনা ঢোকার আগে একটু জিকিরের বিষয়ে বলে আসি, আল্লাহর পাগলদের কথাগুলো বলে আসি। কত পাগল পেটে ভাত নাই, জামাত ছাড়ে নাই। কত পাগল না খায় রোজা রাখে, রোজার মাস আসলে একটু চাউল গালে দিয়ে পানি খায়, শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে। এমনও আল্লাহর পাগল আছে, খালি গায়ের কাপড়গুলো গায়ের মধ্যে নাই, নামাজ ছাড়তে রাজি নয়। এমনও পাগল আছে যে পাগলগুলো আল্লাহর জিকিরের জন্য মাছগুলো হয়ে যায়। এমনও পাগল আছে পেটে ভাত নাই, সারা রাত আল্লাহ দরবারে কান্দার বলে, রব্বি কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো পাপী দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আল্লাহ, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে কায়াপতি, আমি তোমারে দিয়ে দিলাম, আমার ছাগলগুলো বকরিগুলো সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আল্লাহর জিকির শোনাও। আরে আল্লাহর প্রেমে পাগল যারা বেঁধে রাখা যায় না, আজকের মাহফিলে পাগলগুলো কে কি বললো শোনার সময় নেই, পাগলগুলো ছুটে আসছে জান্নাতের বাগানে। এর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দিলাম তোমার ছাগলগুলো বকরিগুলো দিয়ে দিলাম, বিনিময় তুমি জিকির শোনাও। এর প্রতীক জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহান। জিকির বন্ধ করে দিয়েছে প্রতীক। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখায়, প্রতীক তুমি জিকির কেন বন্ধ করলা গো? বলে হুজুর, আপনি যে ছাগল গরু বকরিগুলো দিছেন, ওই বকরির বিনিময় যে জিকির দরকার আমি বন্ধ করে দিছি, বিনিময় ছাড়া আমি জিকির করি না। বলে বাবারে, তুই তো বকরিগুলো নিলি, আর কি নিবি? আমার জিকির শোনা। হুজুর, জিকির আমি শোনাইতে পারি, আপনার যতগুলো গরু আছে গায়ে আছে যদি আমারে দিয়া দেন, যদি আমারে দিয়া দেন আমি জিকির শোনাবো। ও আশেকেরা শোন, একটা রাত মাওলারে দিতে পারো না, আমার রব্বে কারিম রে একটা সময় দিতে পারো না? এরে আমার রব্বে কারিম যেদিন ডাক দিয়ে নিয়ে যাবে, আবাদান আবাদান চিরস্থায়ী কবরের জগতে শুয়ে যেতে হবে। যে দেশে কোনো বন্ধু পাবি না, যে দেশে কোনো বান্ধব পাবি না, কেমনে থাকবি রে মন? এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করো রে বাবা, বড্ড কষ্ট হয়। চিরদিনের জন্য ঘুমায় যেতে হবে যে ঘরে, সেই ঘরের পুঁজি যদি না করে যায় রে মুসলমান, ওই ঘরে আলো পাবি না, বাতি পাবি না, সাথী পাবি না, বন্ধু পাবি না। ইব্রাহিম ডাক দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, প্রতীক আমার গাইগুলো তোমারে দিয়ে দিলাম, আমার যেগুলো গরু আছে সব আমি তোমারে দিয়ে দিলাম, জিকির করো। জিকির শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
আবার জিকির বন্ধ করে দিয়েছে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পতি আবার কেন জিকির বন্ধ করে দিলা? বলে, হুজুর পারিশ্রমিক শেষ, আমার জিকিরও শেষ। যদি আপনি পারিশ্রমিক বেশি দেন, বিনিময় আমি জিকির শোনাবো। ডাকতে কয়, কি দিব রে? কয়, আপনার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, যদি আমারে লেখা দেন, দিয়া দেন, তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখায়, পতি আমি আমার যত সয় সম্পত্তি সব তোমার দিয়ে দিলাম, শুধু মাওলার জিকির শুনতে চায়। আল্লাহর পাগলেরা, আল্লাহর প্রেমিকেরা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহর প্রেমিকেরা আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার প্রেম করেছে মাওলার সঙ্গে, দুনিয়ার চিন্তা করে না, বাড়ির চিন্তা করে না, নারীর চিন্তা করে না। এই পাগলগুলোর ভিতরে শুধু আল্লাহ 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 জিকিরদারি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কই ইব্রাহিম ডাক দে কয়, পথিকরে আবার জিকির কেন বন্ধ করে দিলাম? কয়, হুজুর পারিশ্রমিক যেটা দিছেন এটা শোধ হয়ে গেছে, আর জিকির করতে পারতাম না, পারিশ্রমিক দেন। ডাক দে কয়, পথিকরে আমার তো কিছু নাই, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই রে। ও পতি, যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, আমি সব দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। মাওলারে ডাকলে শান্তি পায়, মাওলারে ডাকলে আমার মন ভরে যায়, চিন্তা হয়ে যায়। পতি তুমি একটা কাজ করো, এই গাই এবং বকরিগুলো পালন করতে যাই একটা রাখালের প্রয়োজন, আমারে তুমি তোমার বাড়ির রাখাল রাখো। খাবার চাই না, পড়তে চাই না, শুধু একটু জিকির শোনাবা। তোমার বকরিগুলো আমি লালন পালন করব, তোমার গাভীগুলো আমি লালন পালন করব, আমারে তুমি রাখাল হিসেবে তুমি রেখে দাও রে পতি। এর পতিকে একটা চিৎকার বের বলে, হুজুর আমার ভুল ভ্রান্তি মাফ চাই আপনার কাছে, আমি কোন মানুষ নয় রে, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল। আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, এখন আমি হার মেনেছি, আপনি জয় হয়েছেন। নবী গো, আপনি দুনিয়ার মুখাপেক্ষী না, আপনি মাওলার মুখাপেক্ষী। আজকে আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, তুই বান্দার হক আদায় করতে পারিস নাই। 10 তলা বাড়িতে বাস করিস, গাছতলা না খেয়ে আছে, খবর নিতে পারিস নাই রে মুসলমান। এই আমার আল্লাহ পরীক্ষা করে আপনার ধন সম্পদ দিয়া, টাকা দিয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে। তোমাকে মেম্বার চেয়ারম্যান বানাইয়া আমার মাওলা পরীক্ষা করে, দেখি বান্দা মানুষের হক নষ্ট করে কি না আদায় করে। যখন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা, এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া এটা তুমি নষ্ট করলা, মাওলার পথে ব্যয় করলা না। বান্দারে পরীক্ষা করে আমার আল্লাহ, এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন ওই জান্নাতের দরজাগুলো খোলা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। পথিক ডাক দেখায়, হুজুর আমার আল্লাহ বলেছিল জিবরিল রে, আমার ইব্রাহিম দুনিয়ার সম্পদের জন্য আমার ভালোবাসে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগান নবী কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজিমুশান ইসলামী জলসা, আজকে পুরন কাদবা মরহুম হাজী নূর মিয়া মার্কেট, এই বরুড়া কুমিল্লার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী
রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মাহা কামেল আখির মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লাহ বিশ্বলি ফরিদপুরি কুদ্দুসের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ ফরিদউদ্দিন ডিলার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, খাস করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আলম সাহেব সেলিম ভাই, আজকের মাহফিল বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব, আজকের মাহফিল প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তাহার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আজকে আমরা এই জান্নাতের বাগান সাজাইয়া এখানে আসতে পেরে বসতে পেরে আমরা অত্যন্ত খুশি। জোরে বলেন ঠিক কিনা? এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত, কত মানুষ দেখলাম বাজার ঘাট আড্ডা মারতেছে। সব দিক থেকে ফিরে আজকের এই জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি, কারণ এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে এই জান্নাতের বাগানে বসতে পেরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আজকে একটা ব্যতিক্রম মাহফিল, শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাহফিল। যেখানে মাহফিল হয় সেটা আট্টশির কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরপুরা শরীফের কোনো মাহফিল নাই, জামাতের কোনো মাহফিল নাই, তাবলিগের কোনো মাহফিল নাই। যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় সেই মাহফিলটা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিল হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? একটা হলো হিজবুশ শয়তানের মাহফিল, আর একটা আল্লাহর মাহফিল, যেটা আল্লাহর মাহফিল। একটা হলো শয়তানের মাহফিল, মেলা, আড্ডাখানা, নাচ গান। এখানে ইবলিস খুশি হয়, ইবলিসের পেট আত্মারা খুশি হয়, আর আল্লাহর মজলিসে আসলে ইমানদার খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই খুশি হয়। জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিলটা হলো শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ শব্দের অর্থ সংস্কারক। মুজাদ্দিদ শব্দের অর্থ কি? সংস্কারক। তরিকা শব্দের অর্থ রাস্তা। কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সেই কোন দলের পথ? রাসূলকে পাওয়ার পথ, আল্লাহকে পাওয়ার পথ। সেই পথটার নাম হলো শাহিন শাহে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এরপরে আরো অনেকগুলো তরিকা আছে, তবে চারটা তরিকা হলো খুব একটা গুরুত্বপূর্ণ তরিকা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুইটা তরিকা এক করিয়া আমার পীর কেবলা জান আমাদেরকে ওজিফা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। শরীয়তের উলামা ইকরাম আলোচনা করবে, আমি একটু তরিকাতের আলোচনা আমাকে করতে বলেছে। এই জন্য হুজুর পাকের সম্মানের উপরে কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছে। এই জন্য আমি অন্যদিকে লাইন নষ্ট করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। যতটুকু সময় থাকি আপনাদের তরিকাতের কিছু কথাই শোনাবো। তা আমরা বুঝতে পারলাম তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। তরিকা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। রাস্তা। এখন ওই তরিকা আবার অনেকে আটরশি তরিকা বলে। আট রশি, আটটা রশি। কয়টা রশি? জোরে বলেন কয় রশি? আল্লাহ রশি কয়টা? একটা। কয়টা? আটরশি রশি আটটা। আটরশি একটা জায়গার নাম। আটরশি একটা জায়গার নাম। ৮ রশি, ২২ রশি, ৭.৫ রশি, ৭.৫ রশি, ৬ রশি, ৩ রশি, ২.৫ রশি। ওই এলাকাটা হলো রশি দিয়া। আমার যেরকম বরিশালে আছে আপনার আ কলম, ৩ কলম, ৪ কলম, এই কলম কলম দিয়া নাম আছে। সারসিনার পাশ দিয়ে অনেকে আছে ২.৫ কলম, ৩ কলম, এরকম কলম দিয়ে নাম আছে। তেমনি এক একটা জায়গা সৌরভ কাঠি, তারপরে ওই পাশেই আবার আছে সৌরভ কাঠি আছে, তারপরে জালো কাঠি আছে, কাঠি দিয়া। কথা বুঝেননি? এক এক জায়গায় এক এক রকম।
তা আপনাদের এই বড়ুয়ার জমিনে আজকের এই শাহিন শাহ নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাহফিল, সেটা হলো সেই নকশাবন্দিয়া সমস্ত জায়গা আমলের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? অঙ্গ প্রত্যঙ্গ সব আমলের একটা স্থান, আমলের স্থান। এটা এই তরিকার মধ্যে থাকলে সে শাহিন শাহ হবে, বড় তরিকা, উচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এখন আমরা পীর মানি না, পীর মানতেই পারতেছি না। কোরআনের কোথাও পীর নাই বাবা। কোরআন আসছে হলো আরবি ভাষায়। কোরআন কি ভাষায় আসছে? জোরে বলেন, কি ভাষায় আসছে? আরবি ভাষায়। কোরআনের মধ্যে আসছে মুর্শিদ। কোরআনের মধ্যে আসছে কি? জোরে বলেন, কি আসছে? মুর্শিদ। ফার্সি ভাষা হলো, পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? কথা বলতে হবে বাবা। ফার্সি ভাষা। বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ইংলিশে কি বলা হয়? গার্জিয়ান। আবার অনেকেই বলা হয় পীর শব্দের অর্থ মুরব্বী, গার্জিয়ান, অভিভাবক। যেটা বলেন একটা হলো সেই ব্যক্তি হলো কামেল মুকাম্মেল। আর এই কামেল চিনার নিয়ম হলো, কামেলকে চিনার পথ হলো 9টা অনুকরণ, 9টা অনুসরণ যার মধ্যে আছে, 9টা গুণের গুণান্বিত যে ব্যক্তি পায়বন্দি, ইনি হলো কামেলে মুকাম্মেল। সুবহানাল্লাহ বলেন। তার ভিতর শরিয়াত মোতাবেক চলা, বংশগত, আমলগত ইত্যাদি ইত্যাদি, রাসূলের প্রেমগত ইত্যাদি তো অনেকগুলো আছে। এগুলো বলতে গেলে সময় লাগবে, তবে সময় করে ইনশাল্লাহ আলোচনা করার মধ্যে যদি সময় পায় আমরা আস্তে আস্তে তরিকাতের মধ্যে ডুব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর তরিকায় মুজাতে দিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবা মেহেরবান গো, আমার দয়াল বাবা মেহের। বাবা তোমার শাহী দরবারে কেউ যদি আরজ করে, পূর্ণ হয় মনস্কার আমগো। তরিকায় মুজাতে দিয়া আশরাফুল দয়াল বাবায় মেহেরবান গো, আমার খাজা বাবা। আসিলা যুগের শেষে মানুষের ভেষে, বাবা আসিলা যুগের শেষে মানুষের ভেষে, কান্দাইলাজি নইনসা আনগ, বাবা কান্দাইলাজি নইনসা আনগ। তরিকায় মুজাতে দিয়া আশরাফুল আমার দয়াল বাবা মেহেরবান গো। আল্লাহুম্মা। আমার বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি আর সভাপতি, আলহামদুলিল্লাহ সভাপতি জনাব আলহাজ ফরিদউদ্দিন ডিলার সাহেব উনি আজকের মাহফিলের এখানে হাজির হয়েছেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, গাজী জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব আসছেন। যারা বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালা আলী সাইয়্যিদিনা। পড়ে বাবা পড়ে। না না পড়ে। পড়ে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করেন, পরের সময় বলুন, আমার পরেই দিবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বলি এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হলো রহমত, একটা হলো গজব। রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আল্লাহকে পাইতে হলে আপনার ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমানের ঘাটতি হলে চলবে না রে মুসলমান। শুনে নাও, রব্বি কারীম যদি একবার আপনার উপরে বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো মনে রাখবেন মুসলমান। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, বলছি তরিকাতের আলোচনা যাব।
কথাগুলো বলবো, হুজুর পাকের কিছু সম্মান কেরামতি বলবো। তার আগে একটু কথা বলি, আল্লাহকে এত 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 ইবাদত বন্দেগী করে আমার রব্বে কারীমকে এতভাবে রাজি করলেন, খুশি করলেন, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইলাম প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে এ মাইকেল একটু সাউন্ড বাড়িয়ে রেখো। এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি। এ দুনিয়ার মুসলমান শুধু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি, আরো জোরে বলেন আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, গরিব দুঃখীর
সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা বাইরে যারা মদিনায় গেছে গেলে জিগাইবেন যারা গেছে মদিনার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা আইরে সৌন্দর্য ডানে বামে সামনে পিছনে যেখানে তাকায় খালি নবীর ছোঁয়ায় এত মর্যাদা এত দাম এত সৌন্দর্য রাসূলের রব্বে কারীম রাসূলের ভালোবাসায় এত সৌন্দর্য বানাইছে যা অন্য পৃথিবী তার এত সৌন্দর্য রাষ্ট্র নাই যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক এই দুনিয়ার মুসলমান শুনালাও আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে তোর মাইকে ওয়াজ করে শান্তি পেলাম না গাড়গাড় করে গাড়গাড় টোনটা বাড়াইতে বলছি টোনটা বাড়াই ঠিক কমার আমার মনে বড় সাউন্ড বক্সে সাউন্ড মাইকে দাও মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কেউ পায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় কে যাও বাই বড়ুরাবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলো এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা একবার আমায় দেখা দাও আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে আমি মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরলাম পারি রে ও সে পার করে না আমার ভাড়া রে মুর্শিদ উঠছি তোমার বাঙ্গানায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি ওই আমি যখন পড়ি ঝড় তুফানে মুর্শিদ আমার সামনে
খাড়া রে। অন্ধ পীরের কাছে বায়াত হয়ে লাভ কি? যে পীরে স্মরণ করলে না পাইতাম, যারে স্মরণ না করলে আসতে দেরি হয়ে যায়, এই পীরের কাছে মুরিদ হয়ে লাভ নাই। আরে মুর্শিদা যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদা আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাজানের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। এ দুনিয়ার মুসলমান প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ ও তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। আর জোরে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। বড় আশা করিয়া এসেছি তোর কদমে, দয়া কর এই না পাপী রে। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদিও তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। যারা আমার আপন ছিল আর তারা আমার পর করেই দিল, যারা আমার আপন ছিল সবাই আমায় পর করে দিল, তুই বিনে মোর কেউ ভালোবাসে না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে। ওরে গমের ঘরে যখন তাকি তোর নূরের ঝলক দেখি, আমি গমের ঘরে যখন তাকি তোর নূরের ঝলক দেখি, তুই সারা মোর আপন কেউ যে নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। এ দুনিয়ার মুসলমান আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর পান নাই পাই না ধর্মিয়া, ওই যে আপনাদের ওই মিলি কাঠফারা মিলি চাকরি করে, অমক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাছে যান, ওর কাছে যান। বাড়ি চলে আসলেন, আইসা খুঁজতে খুঁজতে যে উনার সন্ধান পাইলেন, যে দোকানদারের পাশে একটা দোকান আছে, মুদির দোকান। দোকানদারে বলেন, ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা? আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা। বললো জি ক্লাস ভাই আসতে পারে, আমার বাড়ি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এরপর ওনার কাছে গেলেন, যা পারি ক্লাস ভাই বল সব খুলে বললেন যে ভাই এই অবস্থা। আমরা তো কয় ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় না, যেদিন থেকে তরিকা নিছি এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই। আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ কিন্তু নামাজ কাজা দিই নাই। আল্লাহু আকবার বলেন না। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন, মাশাআল্লাহ